এই গ্রামেই বাস করতেন এক বিদ্বান ব্রাহ্মণ কেশব বর্মা। তিনি ছিলেন ধর্মপরায়ণ, সৎ ও সদাচারী মানুষ। গ্রামের মানুষ তার জ্ঞান ও চরিত্রের জন্য তাকে অত্যন্ত সম্মান করত। কোনো সমস্যায় পড়লে সবাই তার কাছে পরামর্শ নিতে আসত। আর তার মেয়ের নাম ছিল মধুমালতী। মধুমালতী ছিল অপূর্ব সুন্দরী। তার মুখ যেন পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, আর চোখ দুটি যেন শ্যামল পদ্মের মতো গভীর। তার হাসি এত মধুর ছিল যে গ্রামের মানুষ তাকে দেখলেই আশীর্বাদ করত। কিন্তু শুধু রূপেই নয়, গুণেও সে ছিল অতুলনীয়। সে ছিল ভদ্র, লাজুক এবং মায়ের কাজে সাহায্য করতে সব সময় প্রস্তুত। গ্রামের বৃদ্ধারা প্রায়ই বলতো, এ মেয়ে নিশ্চয়ই দেবলোকের কোনো অপ্সরা। ভাগ্য ভালো বলে কেশব বর্মার ঘরে জন্ম নিয়েছে। ক্রমে সময় এগিয়ে চলল। তার সৌন্দর্য ও গুণের কথা আশেপাশের অনেক গ্রামেই ছড়িয়ে পড়ল। তখন কেশব বর্মা ভাবতে লাগলেন, এখন মেয়ের জন্য উপযুক্ত পাত্র খুঁজে রাখা উচিত। তিনি তার ছেলের সঙ্গেও এই বিষয়ে আলোচনা করলেন। দুজনেই ঠিক করলেন তারা চারদিকে খোঁজ করবেন এমন একজন যুবকের জন্য যে রূপে, গুণে, বিদ্যায় এবং চরিত্রে মধুমালতীর যোগ্য হতে পারে। এবার বাড়িতে 3 জন পাত্র উপস্থিত হল: ত্রিবিক্রম, বামন এবং মধুসূদন। 3 জনই রূপে, গুণে, বিদ্যায় এবং বংশমর্যাদায় প্রায় সমান। কেশব বর্মা তখন মহা সমস্যায় পড়লেন। তিনি বুঝতে পারছিলেন না এই 3 জনের মধ্যে কাকে তিনি জামাই হিসেবে বেছে নেবেন।